নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো শিমের একটি ভর্তা। এই শিম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো হয়, গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাই। এখানে আমি শিমের দুই দিকে যে সিটটা থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি, তারপর দু টুকরো করে কেটে নিয়েছি। আর শিম ভর্তা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি শিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। শিমটা সিদ্ধ করার সময় আমি একটু লবণও দিয়েছিলাম। শিমটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি শিমগুলো নামিয়ে নিয়েছিলাম। এরপর একটি মিক্সিং জারের মধ্যে শিমগুলো আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম, আপনারা যে যতটা ঝাল খেতে পারেন সেরকম হিসাবে ঝাল দেবেন। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু মাস্ট, সর্ষের তেলটা দিলেই খেতেই তবে ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি থেতো করা রসুন। এরপর বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি উপর থেকে দিয়েছি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম কেটে, সেটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি যে শিমের আর কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি ওই পেঁয়াজ রসুন সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি উপর থেকে দিয়েছি লবণ। লবণটা একটু খেয়াল করে দেবেন, কারণ শিমটা সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম। তারপর দিয়েছি টেস্টের জন্য একটু চিনি। এরপর শিমের যে জলটা সেটা পুরোটাই কিন্তু টানিয়ে নিতে হবে, একটুও জল থাকলে কিন্তু হবে না শিমের গায়ে। এরপর নামাবার আগে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম লেবুর রস। এখানে আমার শিম ভর্তা রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারাও বাড়িতে ট্রাই করবেন।